সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Xiaomi Redmi Turbo 4 এই স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই ফোনটিতে অবাক করা কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যা জানলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চেস এর একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি AMOLED প্যানেল ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 8400 Ultra এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে। 12GB RAM এর সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 6550 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 90 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Xiaomi Redmi Turbo 4 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কিছু পেপারস এবং একটি টিপিইউ কেস, সাথে সিম এজেক্টর পিন, আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি 90 ওয়াট একটি চার্জিং সুবিধা এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটি ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যারো রাখা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং এই স্মার্টফোন কিন্তু ডিজাইনে কিন্তু ম্যাসিভ পরিবর্তন রাখা হয়েছে এবং এই স্মার্টফোনে কিন্তু IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে 2 মিটার পানির নিচে কিন্তু আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানির নিচে ফোনটিকে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চেস ফুল এইচডি প্লাস রেজোলিউশনে একটি AMOLED প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ এর রিফ্রেশের সুবিধা, HDR10+ সাপোর্টেড এবং এই ফোনটিতে 3200 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো যেহেতু কিন্তু ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার AMOLED থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং 120 হার্জের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ফোনে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 8400 Ultra এর একটি 4 nanometer ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট এবং এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেমস গুলো খুবই স্মুথলি কিন্তু হাই গ্রাফিক্সেই খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ ইস্যু কিন্তু হবে না। এবং জিপিইউ হচ্ছে Immortals G720 এর একটি জিপিইউ ইউজ করা হয়েছে। ফোনটি পাবেন বেশ কটি র্যাম ভেরিয়েন্টে, 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ হচ্ছে 2.4 ইউজ করা হয়েছে। ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে। তো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। যারা ইউটিউবার ব্লগিং করার জন্য একটি স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু ক্যামেরার জন্য হলেও স্মার্টফোনটি নিতে পারেন। ব্যাক সাইডে কিন্তু 4K থাকছে এবং 30 FPS সাথে 60 FPS এর সুবিধাও কিন্তু থাকছে। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে নিঃসন্দেহে। এছাড়াও ফোনেতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার 3.5 মিলিমিটার থাকছে না, এখানে আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা কিন্তু নিতে হবে। টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো এর লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6550 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট একটি চার্জিং সুবিধা, 6550 মিলিঅ্যাম্পিয়ার, এটা কিন্তু বিশাল বড় একটি এমএইচ এবং যেহেতু AMOLED ডিসপ্লে থাকছে তো সেক্ষেত্রে খুব একটা চার্জ এখানে বার্ন হবে না। AMOLED ডিসপ্লেতে আমরা জানি চার্জটা কিন্তু খুবই কম বার্ন করে এবং এই ফোনটিতে যেহেতু থাকছে MediaTek Dimensity প্রসেসর, এই প্রসেসর খুব একটা হিটিং ইস্যু নেই আমার জানা মতে। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যারা নর্মাল ইউজার 2 দিন মতো তো অবশ্যই খুব ভালো মতোই পাবেন আমার মনে হচ্ছে। এবং এই ফোনটিতে যেহেতু 90 ওয়াট চার্জার থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। 45 মিনিটেই 100% চার্জ হয়ে যাবে, কোম্পানি ক্লেম করছে। তো মোটামুটি রেডমির একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi Turbo 4, এই ফোন কিন্তু বাংলাদেশে আসবে, আনঅফিসিয়ালি আসার সম্ভাবনা রয়েছে এবং আনঅফিসিয়ালি আসলে ফোনটির প্রাইসটি সম্ভবত 40,000 টাকা প্লাস এরকম প্রাইস সেগমেন্টে আসবে। 40,000 টাকা সামথিং এরকম প্রাইস সেগমেন্টে ফোনটি বেস ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে পারে, এমন একটা পসিবিলিটি রয়েছে। তো আসলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কোন প্রাইস সেগমেন্টে আসে। 40,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।